আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে তোমরা কিভাবে বেবি প্যান্ট তৈরি করবে সেটার ফুল টিউটোরিয়াল ভিডিও, কাটিং এবং সেলাই ভিডিও। তো চলো, প্রথমে আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি আর পাশে নেব এখানে 8.5 ইঞ্চি। গতকাল কামিজ কাটিং করার পর যে কাপড়টুকু বেশি হয়েছে সেটা দিয়ে তোমাদের সঙ্গে আজকে প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। তো দেখো, এখন আমি পাশে 8 ইঞ্চি পরিমাণে নিলাম এবং উপর থেকে এখানে 6.5 ইঞ্চি পরিমাণে লম্বা নেব আর নিচের এখানে নেব 3 ইঞ্চি। তো তোমরা একটু মাপগুলো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এই কাপড়টার লম্বা নিয়েছি এখানে আমি 12 ইঞ্চি আর 2 ইঞ্চি কম 8 ইঞ্চি কোমর নিয়েছি। মানে লম্বা যতটুকু নিব তার থেকে 2 ইঞ্চি কম নেব কোমর। আর উপর থেকে নিয়েছি 6.5 ইঞ্চি আর নিচের এখানে পাশে নিয়েছি 3 ইঞ্চি। তো এখন ওই 6.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত দাগটুকু আমি সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। হালকা করে রাউন্ড দাগ দিয়ে মিলিয়ে নিয়ে সেই দাগ বরাবর কেচির সাহায্যে সুন্দর করে কাটিং করে নেব। তো দেখো, এখন কিন্তু আমার এখানে দুটি পার্ট বের হয়ে গিয়েছে। তো যেহেতু এটা টুকরো কাপড় সেহেতু কিন্তু আমার মাঝে বরাবর জোড়া দিতে হবে। আর এখানে যে সামনের অংশটুকু আছে সেখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। কারণ 1/2 ইঞ্চি পরিমাণে এখানে যদি ডাউন না কাটিং করি তাহলে কিন্তু প্যান্টটি দেখতে সুন্দর লাগবে না। তো সামনের অংশ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে তালপাটের অংশটুকু কাটিং করে নিলাম। তো এই প্যান্টটা কিন্তু আমি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য তৈরি করব। সেজন্য কিন্তু এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি লম্বা। তো তোমরা যদি 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য বানাতে চাও সেক্ষেত্রে তোমরা লম্বা 10 ইঞ্চি নিলেই হবে। এখন আমি কাপড়টিকে মাঝ বরাবর সেলাই দিয়ে নেব, কারণ এই কাপড়টি কিন্তু আমার টুকরো কাপড় ছিল। যদি এটা টুকরো কাপড় না থাকতো তাহলে কিন্তু এখানে আমার সেলাই দিতে হতো না। তো দেখো, আমি কিন্তু সেলাই দিয়ে নিচের যে পার্টটুকু ছিল সেটুকু কেচির সাহায্যে কাটিং করে নিলাম এবং উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে নেব। চাপ সেলাই দিলে কিন্তু এই প্যান্টটা ছিঁড়বে না এবং কি আমি যে কাপড়টিকে জোড়া লাগিয়ে নিয়েছি সেটা কিন্তু বোঝা যাবে না। ঠিক একই ভাবে এখন আরেকটা পার্ট আমি এখানে সেলাই করে নেব। কারণ আমি এই কাপড়ে কিন্তু প্রথমে উল্টো সাইডে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি বোঝার জন্য। কারণ কিছু কিছু কাপড় কিন্তু প্রিন্টে বোঝা যায় না সোজা কোন দিক এবং উল্টো কোন দিক। সেজন্য আমি উল্টো সাইডে চক দিয়ে দাগ দিয়ে নেই এবং সোজা সাইড যেন বোঝা যায় এজন্য। তো দেখো, আমি ঠিক একই নিয়মে জোড়া লাগিয়ে নিচের অংশটুকু কাটিং করে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন দুটি পার্টের দুই পাশে সুন্দর করে মিলিয়ে নেব। উল্টো সাইড গুলো আমার উপরে থাকবে এবং সোজা পাশগুলো ভিতরে থাকবে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। কাপড় সেলাইয়ের সময় সব সময় সোজা কাপড়ের প্রিন্টটা ভিতর দিকে দেবে এবং উল্টো সাইড উপর দিকে রাখবে। তো দেখো, এখন আমি নিচের কাপড়ের অংশটুকু সেলাই করে নিলাম এবং এই কাপড়ের অংশটুকু আমি ডাবল সেলাই করে নিলাম। কারণ ডাবল সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং ভালো হয়। এখন আমি সাইডের যে রাউন্ডের অংশটুকু আছে এই রাউন্ডটুকু আমি হালকা করে কাপড় একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নেব। কারণ এই কাপড়ের এখানে আমি রাবার দেব সেজন্য। তো আমি পুরো প্যান্টটাই কিন্তু দুই পাশে এবং কোমরে রাবার ইউজ করব। তো তোমরা কিন্তু চাইলে রাবার না দিয়ে কুচি দিয়েও কিন্তু করতে পারো। তবে এই প্যান্ট গুলো রাবার দিয়ে করলে দেখতে সুন্দর লাগে এবং পরলেও কিন্তু ভালো লাগে। এজন্য আমি প্যান্ট তৈরি করলে 1 থেকে 3-4 বছর মেয়ে বাচ্চাদের জন্য রাবার দিয়ে প্যান্ট তৈরি করে থাকি। তো দেখো, এখন কিন্তু আমার দুনো পাশে সেলাই করা শেষ। এখন এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে লম্বা একটা রাবার নিয়ে নেব আর এই 10 ইঞ্চি পরিমাণে লম্বা রাবারটুকু আমি মাঝখানে একটু চিহ্ন করে নিয়ে এরপর কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে নিয়ে এক পাশে সেলাই দিয়ে আটকিয়ে নেব যেন রাবারটি আমার ছুটে না আসে সেজন্য। এখন কাপড়টিকে একটু একটু করে মুড়িয়ে নিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে সম্পূর্ণ রাবারটুকু কাপড়ের ভিতরে দিয়ে সেলাই করে নেব। তো আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। রাবারটি সেলাই করার সময় খেয়াল রাখতে হবে রাবারের উপর দিয়ে যেন সেলাই না যায়, সেজন্য রাবারটুকু টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। আর রাবারের থেকে কিন্তু কাপড় কিন্তু বেশি, এজন্য কিন্তু রাবারটা টেনে টেনে তারপরে আস্তে আস্তে তোমরা কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নেবে। তো দেখো, এই পাশেও কিন্তু
কিন্তু আমার সেলাই শেষ। এখন আমি রাবারটিকে সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো দেখো সম্পূর্ণ রাবার কিন্তু সেলাই করার পর কাপড়ে কিন্তু অনেক পরিমাণে কুচি হয়েছে। সেই কুচির কাপড়টুকু আমি কিন্তু টেনে টেনে সমান করে নেব। তো এখন আমি ঠিক একই নিয়মে আরেক সাইডে সেম ভাবে রাবারটুকু সেলাই করে নেব। এখানেও কিন্তু আমি 10 ইঞ্চি পরিমাণের লম্বা একটি রাবার নিয়ে নিয়েছি আর এটার মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়ে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এই কাপড়ের উপরে রাবারটিকে বসিয়ে নিয়ে একটু সেলাই দিয়ে আটকিয়ে নিব। এরপর কাপড়টি একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে রাবারটা ভিতরে দিয়ে তারপর সেলাই করে নেব। এই প্যান্ট কিন্তু সেলাই এবং কাটিং কিন্তু কোনো কঠিন না, খুবই সহজ। তো তোমাদের যাদের সেলাই কাজের উপর ধারণা আছে তারা কিন্তু একবার দেখলেই পারবা। তো দেখো এখন কিন্তু আমি ঠিক একই নিয়মে কাপড়টুকু একটু একটু ভাঁজ দিয়ে নিয়ে তারপর রাবারটিকে টেনে টেনে তারপর সেলাই করে নেব। আর এই রাবার কিন্তু টেনে তারপর সেলাই করতে হবে, না হলে কিন্তু এই কুচির কাপড়টুকু সেটুকু কিন্তু হবে না, বা কুচির কাপড় কিন্তু আটকে যাবে। যদি রাবারের উপর দিয়ে সেলাই হয় তাহলে কুচি কিন্তু সুন্দর হবে না। তো দেখো আমার সম্পূর্ণ রাবার কিন্তু সেলাই করা শেষ। এখন আমি এই সাইডের অংশটুকু সেলাই করে নেব। এর জন্য নিচ থেকে সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে নিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটুকু করলে আর উপরে কোমরের ওখানে যদি আমি রাবার সেলাই করি তারপরেই কিন্তু আমার সম্পূর্ণ প্যান্টটি তৈরি হয়ে যাবে। তো দেখো আমি ঠিক একই নিয়মে আরেক সাইডেও 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো দেখো এখন আমি উপরের সাইডে থেকে কিন্তু সেম ভাবে একটু করে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে তারপর সেলাই করে নেব, কারণ এখানেও আমি রাবার দেব। এজন্য উপর থেকে কাপড় একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে যদি কাপড় একটু করে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নেই আর এরপরে যদি রাবার জয়েন দেই তাহলে কিন্তু রাবারটা সেলাই করার ফিনিশিং বেশ সুন্দর হয়। সেজন্য আমি সবসময় এভাবে সেলাই করে থাকি। তো তোমরা অনেকেই বলো যে আমি শুধু কাটিং ভিডিও শেয়ার করি, সেলাইয়ের ভিডিও শেয়ার করি না। তো কাটিং এবং সেলাইয়ের ভিডিও যদি একসঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যায়। এজন্য দেখো আজকের ভিডিওটাও কিন্তু একটু লং হয়ে গেছে। তো তারপরও তোমাদের সঙ্গে কাটিং এবং সেলাই দুটোটাই শেয়ার করছি। তো দেখো এখন আমার উপরে সম্পূর্ণ সেলাই কিন্তু শেষ। এখন উপর থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে আমি এই রাবারটা জয়েন দেব। তো এখানে কিন্তু আমি 14 ইঞ্চি পরিমাণের একটা লম্বা রাবার নিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু ভাঁজ দিয়ে মাঝ বরাবর চিহ্ন করে নেব এবং আরেকটি ভাঁজ দিয়ে আরেক পাশে চিহ্ন করে নেব। তারপরে কাপড়টির মাঝ বরাবর রাবারটি রেখে কাপড়টিকে একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেব। রাবারের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, তো একটু ভালো করে খেয়াল করো। তো আমি যে চিহ্ন করে নিয়েছি এই চিহ্নটা একদম কোনা বরাবর আমি টান দিয়ে সেলাই করে নেব, যেন রাবারটা সব জায়গায় সমানভাবে পড়ে। তো এরপর কাপড়টিকে একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে আমি রাবারটা আস্তে আস্তে জয়েন দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও। আর তোমরা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও। আর তোমরা কে কি রকম ভিডিও দেখতে চাও তা কমেন্টে বলে যেও। তো আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তো আমার অতিরিক্ত কাজের চাপের কারণে তোমাদের সঙ্গে সবসময় ভিডিও আপলোড করা হয় না এবং ওরকম ভাবে ভিডিও শেয়ার করা হয় না। তারপর আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে যেন নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাবারটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু আমি মাঝ বরাবর একটা আরেকটা সেলাই দিয়ে নেব। আর এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই কাপড় এবং রাবার দুটোটাই কিন্তু টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। তো আমি যেভাবে সেলাই করে নিচ্ছি কাপড়টিকে কিন্তু টান দিয়ে নিয়ে রাবারের সঙ্গে মিলিয়ে এরপর সেলাই করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখো আমার সম্পূর্ণ প্যান্টটি কিন্তু তৈরি করা কমপ্লিট। তো কেমন হয়েছে প্যান্টটি একটু কমেন্টে বলে যেও। তো এই প্যান্টটি আর একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা ফুল দিয়ে দিব, সেজন্য এখানে গোলাপি কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়টি লম্বা নিয়েছি 4 ইঞ্চি এবং পাশে নিয়েছি 2.5 ইঞ্চির মতো। এখন এখানে একটু সেলাই করে নেব আর মাঝখানে 1 ইঞ্চি পরিমাণে একটু ফাঁকা রেখে নেব। আর চারপাশেই আমি কিন্তু একটা সেলাই দিয়ে আটকে নেব। আর যেখানে ফাঁকা রেখে নিয়েছি ওইখানটাতে কিন্তু
মানে সম্পূর্ণ কাপড়ের টুকরো উল্টিয়ে নেব। এই প্রজাপতি ফুলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখো মাঝ বরাবর যে এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম মানে ফাঁকা, সেই ফাঁকা জায়গাটুকুতে আমি সম্পূর্ণ কাপড়টুকু উল্টিয়ে নিলাম। এরপর এই কাপড়টুকু একটু সোজা করে নিয়ে আমি একটু একটু করে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তো দেখো আমি কিভাবে কুচি দিয়ে নেব। তো তার আগে আমি এখানে সুই সুতা দেখিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একটু সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখো এখানে আমি ছোট ছোট একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সুই সুতার সাহায্যে মাঝ বরাবর সেলাই করে নেব। তো এভাবে সেলাই করে নিলেই কিন্তু এই প্রজাপতি ফুলগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে আর একটু সুন্দর করার জন্য তো আমি এখানে এটার সঙ্গে একটা পুঁতি দিয়ে সেলাই করে আটকিয়ে দেব। তো দেখো এখানে আমি মাঝ বরাবর আমি প্রজাপতিটিকে রেখে তারপরে সুতার সাহায্যে সেলাই করে নিচ্ছি। তো তোমাদের যদি ঘরে টুকরো কাপড় থাকে তো অযথা অপচয় না করে তোমরা কিন্তু বাসায় যদি বাচ্চা পোলাপান থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজে এই প্যান্ট গুলো তৈরি করে নিতে পারো। তো আমার এই প্যান্টের আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো দেখো এখানে আমি একটা মাঝারি সাইজের একটা পুঁতি দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমি সবই কিন্তু টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও তো আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দিও, জানি সামনে তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে পারো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ফুলটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো দেখো প্যান্টটি কিন্তু ফুল সেলাই করার পর কত সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। তো দেখো দুই পাশেও কিন্তু রাবারটা খুব সুন্দরভাবে কুচি হয়েছে এবং কোমরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখো প্যান্টটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে বলে যেও। যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।